বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ফ্রিল্যান্সার আবুল হাসান। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অডাসিটি দিয়ে আপনারা এই যে কোনো ভয়েসকে একটু সুন্দর করে তুলতে পারেন, কিভাবে ভয়েসটাকে একটু এডিট করে সুন্দর করতে পারেন। আপনারা কথা বলার সময় একটু বাহিরের এই নয়েজ আসে, ওই নয়েজটা কিভাবে আউট করবেন এবং ভয়েসটাকে কিভাবে একটু সুন্দর করবেন, তো ওই সম্পূর্ণ এ টু জেড আজকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো ওইটা দেখানোর আগে একটি কথা না বললেই নয়, এটা হলো আমার ফেসবুক গ্রুপ, এখানে জয়েন গ্রুপ অপশন ক্লিক করে জয়েন হয়ে নেবেন। আর এটা হলো আমার ইউটিউব চ্যানেল, এখানে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। তাহলে কি হবে, তাহলে আমি পরবর্তী ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ইনশাআল্লাহ। আর আগের প্রিভিয়াস ভিডিওগুলো আপলোড দেওয়া আছে, এখান থেকে চাইলে দেখে নিতে পারেন। আর এখানে গ্রাফিক্স ডিজাইন রিলেটেড সকল টিউটোরিয়াল এখানে আপলোড করে থাকি, চাইলে দেখে নিতে পারেন। তো অবশ্যই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক গ্রুপে জয়েন হয়েছেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেখা যায়। তো প্রথমে আমরা ফিল্মোরা, তো ফিল্মোরা দিয়ে অনেকেই ভিডিও এডিটিং করি। তো ভিডিও এডিটিং করার জন্য ফিল্মোরা থেকে আমরা অডিওটা আগে এক্সপোর্ট করে নিব। ভিডিওর সাথে অডিওটা কিন্তু অ্যাডজাস্ট করা থাকে, তো এখানে ইনপুট করার পর ফিল্মোরা নিয়ে আমার প্লেলিস্ট তৈরি করা আছে ইউটিউব চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। তো এখানে ইনপুট করার পর এখানে রাইট ক্লিক করার পর এই ডেস্ক অডিও, এই দেখুন ডেস্ক অডিও, এটার শর্টকাট হলো Ctrl-Alt-D। এটাতে ক্লিক করলে এই দেখুন অডিওটা এই আলাদা হয়ে গেছে। এখন উপরের ভিডিওটাতে রাইট ক্লিক করে ডিলিট করতে পারবো, দেখুন ডিলিট হয়ে গেছে। এখন আমরা শুধু চাইলে এই এক্সপোর্ট অপশন থেকে এই এমপি3 দিয়ে আমরা অডিওটা এক্সপোর্ট করতে পারি। তো যেমন আমরা এখান থেকে অডিওটা এক্সপোর্ট করব, শুধু এই অডিওটা নিয়ে এই দেখুন এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করে এমপি3 দিয়ে এখানে ভয়েসটা না এই একটা নাম দিয়ে দিলাম, এখানে একটি নাম দেওয়ার পর এক্সপোর্ট, এই দেখুন এক্সপোর্ট হয়ে গেছে। এখন আমরা এই দেখুন এখানে চলে আসছে। এখন আমরা চলে যাব অডাসিটিতে, এই দেখুন অডাসিটিতে চলে আসার পর এখন আমরা এই ক্লিপটা ড্র্যাগ করে টেনে এনে ছেড়ে দিব। আর অডাসিটি অপশনটা আপনারা পেয়ে যাবেন গুগলে সার্চ করার পর, প্রথম যে ওয়েবসাইটটা আসবে ওইটা থেকে ডাউনলোড করে নেবেন আশা করি ইনশাআল্লাহ। তো এই দেখুন এখানে ড্র্যাগ করে ছেড়ে দিলেই ইনপুট হয়ে যাবে, এই দেখুন অডিওটা। এখন যদি আমি অডিওটা এই প্লে করি, এই দেখুন আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি ফ্রিল্যান্সার আবুল হাসান। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এই ভয়েসটা একটু এডিট করবে। এই দেখুন এখানে কিন্তু এই ভয়েসটার সাথে কিন্তু এখানে দেখা যাচ্ছে, এই দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে আউট কিন্তু একটা নয়েজ আছে, এই নয়েজটা কিন্তু আর থাকবে না আমি যদি এডিট করে দেখাই আপনাদেরকে। তো এই নয়েজটা সরানোর জন্য আমরা অডাসিটিটা ইউজ করব। তো প্রথমত আমরা যেটা করব সেটা হলো একটু এই নয়েজের স্পেস নিয়ে আমরা একটু সিলেক্ট করব, যে কোনো জায়গায় একটু সিলেক্ট করে এটা দেখিয়ে দিব যে এমনের যেই নয়েজগুলো আছে এই পুরো ক্লিপটার ভিতরে ওই নয়েজগুলো রিমুভ করে দিবে অডাসিটিটা। তো যেমন আমরা এখান থেকে যে কোনো একটা একটু সিলেক্ট করলাম, তারপর ইফেক্ট অপশনে যাব, ইফেক্ট থেকে নয়েজ রিডাকশন, এই দেখুন এরপর গেট নোটিস প্রোফাইল অপশনে ক্লিক করলেই হয়ে যাবে। এখান থেকে আপনি চাইলে ভয়েসটা যত খুশি তত দিয়ে এখানে প্রিভিউস করে দেখতে পারেন। অনেকে ভিডিওতে দেখায় যে 7 রাখবেন 10 রাখবেন, এটা কোনো কথা না। আপনার ভয়েসটা তো আপনি যে কোনো এই ডিভাইস দিয়ে কিন্তু রেকর্ড করতে পারেন, তো আপনার ভয়েসের সাথে কিন্তু ওদের 7, 10 এই সিস্টেমটা কিন্তু নাও মিলতে পারে। তো এই জন্য আমি বলবো আপনারা এখান থেকে 7 হোক 10 হোক 50 হোক 100 হোক এখান থেকে দিয়ে ট্রাই করে দেখুন আমি 11 দিলাম, তারপর প্রিভিয়াস অপশনে এই 11 দেওয়ার পর এই গেট নয়েজ প্রোফাইল অপশনে ক্লিক করব, এই দেখুন এখন হয়ে গেছে। এরপর আমরা পুরোটা কিবোর্ড থেকে এটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে Ctrl-Alt প্রেস করে পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই ইফেক্টে যাব আবার, এরপর যাব আবার নয়েজ রিডাকশন। এরপর আমরা এই এখন যে এই 11 দেওয়া আছে এই 11টা আমরা প্রিভিয়াস করে দেখব কি রকম হয়। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি ফ্রিল্যান্সার আবুল হাসান। তো আজকে তো এই দেখুন এখন 11 দিয়ে দেখলাম একটু নয়েজটা হয়তোবা কেটে গেছে। তো এখন আমরা ওকে প্রেস করলে এটার নয়েজটা থাকবে না, এই দেখুন নয়েজটা কিন্তু কেটে গেছে। এই দেখুন আসসালামু আলাইকুম, এই নয়েজের যেই ক্লিপটা ছিল এটা কিন্তু একটু মোটা ছিল। এখন যদি আবার এটা আমরা Ctrl-Alt দিয়ে সিলেক্ট করি, সিলেক্ট করার পর ইফেক্টে যাই, ইফেক্ট থেকে নয়েজ রিডাকশন এখানে আমরা যদি আরেকটু বাড়িয়ে দিই, যেমন আমরা এখানে 15 দিয়ে দিলাম, প্রিভিউস করে দেখতে পারি। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি ফ্রিল্যান্সার আবুল হাসান। তো আজকে এরপর ওকে প্রেস করার পর এই দেখুন নয়েজটা কিন্তু একদমই সম্পূর্ণ কিন্তু চলে গেছে। তো এইভাবে আপনারা এই প্রতিটাই ট্রাই করে দেখবেন কোনটা দিয়ে সুন্দর হয়, তাহলে তারপরে কিন্তু নয়েজটা থাকবে না। এই দেখুন এখন কিন্তু এক সুতো পরিমাণে কিন্তু নয়েজ নাই, এই দেখুন আলাদা, এখন কিন্তু দেখতেই বোঝা যাচ্ছে। এই দেখুন আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি ফ্রিল্যান্সার আবুল হাসান। এখন শুধু আপনার নিজস্ব যে এই ভয়েসটা পার্সোনাল এই যে ভয়েসটা থাকবে ওই ভয়েসটাই কিন্তু এখানে শো করবে, আর এই ভয়েসটাই আপনারা এক্সপোর্ট করে পরবর্তীতে ভিডিওতে এই কাজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। এই দেখুন ভয়েস
এখানে কিন্তু আর কোনো নয়েজ নাই। এরপর যদি আমরা ইফেক্টে যাই, ইফেক্ট থেকে আরো কয়েকটা অপশন অনেকে দেখিয়ে দেয়, আরো কয়েকটা অপশন দেখানোর কোনো প্রয়োজনই নেই। এটাই আপনার বেস্ট, কারণ হলো এই পরবর্তীতে যদি ইফেক্ট থেকে আপনার ভয়েসটাকে একটু এডিট করে অন্য সিস্টেম করতে চান তাহলে কিন্তু রোবট সিস্টেমের হয়ে যায়। তো আমি মনে করি যে এটাই সবচাইতে বেস্ট, শুধু নয়েজটা রিমুভ করে বাকি আপনার পার্সোনাল যে ভয়েসটা সব ওইটা দিয়েই কাজ করবেন। তো এটা আমরা এডিটটা দেখিয়ে দিলাম। তারপর কথা হলো এখান থেকে চাইলে আমরা একটা ভয়েস এই রেকর্ডটা করতে পারবো। অডাসিটি দিয়ে কিন্তু শুধু এডিট করা যায় না, ভয়েস রেকর্ডও করা যায়। এই অপশনটাতে ক্লিক করলে স্টার এই মুটিং অপশনে ক্লিক করলে ভয়েসটা এই রেকর্ডিং সিস্টেম চালু হয়ে যাবে। তো আমরা এটার পর আমরা যেটা করতে হবে সেটা হলো এই ভয়েসটাকে আমরা কিভাবে এক্সপোর্ট করব, মানে সেভ করব। সেভ করার জন্য এই দেখুন ফাইল অপশনে যাব, ফাইল থেকে এক্সপোর্ট থেকে এটা আমরা চাইলে এক্সপোর্ট এস MP3 অথবা এক্সপোর্ট এস WAV এই দুইটা দিয়ে আমরা করতে পারবো। তো আমি যেটা করি সেটা হলো এক্সপোর্ট MP3। তারপর এখানে একটি ফাইল সিলেক্ট করে দেওয়ার পর তারপর সেভ অপশন ক্লিক করলে এই দেখুন সেভ হয়ে গেছে। এই দেখুন সেভ কিন্তু হয়ে গেছে। এখন আবার যদি আমরা এই ফিল্ম মোডতে যাই, এই দেখুন এখানে রাইট ক্লিক করলে এই দেখুন এখানে আমরা ভয়েসটা নিয়ে আসলাম। এই দেখুন ভয়েসটা নিয়ে আসার পর এখানে যদি প্রথম ভয়েসটা চালু করি, কিভাবে আমরা এডিট করে সুন্দর করার জন্য এবং করতে পারি। তো অডাসিটি দিয়ে আজকে দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আমি সুন্দরভাবে এডিট করতে পারি। তো অডাসিটি দিয়ে আজকে দেখাবো ইনশাআল্লাহ। তো এইখানে দেখতে কিন্তু দেখা যাচ্ছে যে এই ভয়েসটাকে সম্পূর্ণ ভয়েসটাকে অ্যাডজাস্ট করে দিয়েছে এখানে, আর এখানে নয়েজ ছিল আর আউট, তো এই নয়েজটা কিন্তু সরিয়ে দিয়েছে। তো আমি আশা করি এই আপনারা এইভাবে সিম্পলি ভাবে এই যেটা ডিফল্ট ভাবে কাজ করা যায় ওইটাই করবেন, কোনো ওই রোবট সিস্টেমের ভয়েস করা কোনো প্রয়োজন নাই, তাহলে কিন্তু পরবর্তীতে প্রবলেম হতে পারে। তো এটা সিম্পলি ভাবে কিন্তু কাজ করতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।